আচ্ছা, আমরা আগের ক্লাসে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টারটির কোষে দেখি 15.2 করছিলাম, তাই তো? কোষে দেখি 15.2 এর আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আচ্ছা, আগের ক্লাসে আমি 13 দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম এবং তোমাদের 14 অঙ্কটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আর সম্ভবত 8-এরটা আর 10-এরটাও আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা, আশা করি তোমরা হোমওয়ার্কগুলো করেছো। তোমরা আমাকে অসুবিধার কথা জানাওনি, তো আমি ধরে নিচ্ছি তোমরা করতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি 15 দাগের অঙ্কটা করাবো তোমাদের। 15 দাগের থেকে শুরু করছি। 15 অঙ্কটা দেখো। 15 অঙ্ক যেটা বলছে, দেখো, মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটি একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে সেটা হিসাব করে দেখি। আচ্ছা, দেখো, যেহেতু মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে মাঠের পরিসীমা বরাবর ঘুরে এসেছে, তাহলে 10 মিনিটে সে যতটা দূরত্ব যাচ্ছে সেটাই আমরা বলতে পারি মাঠটির পরিসীমা, মানে পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 10 মিনিটে কতটা দূরত্ব যাচ্ছে। আচ্ছা, তাহলে মারিয়া, আচ্ছা, 1 ঘন্টায় আমি 60 মিনিটে করে নিচ্ছি, যেহেতু 10 মিনিটে রয়েছে। তাহলে মারিয়া 10 মিনিটে অতিক্রম করে 18 কিমি, ঠিক আছে? তাহলে মারিয়া 1 মিনিটে অতিক্রম করবে কত? 18/60। আর মারিয়া 10 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করছি। তাহলে 18 × 10/60, ঠিক আছে? 0 0 কাটো, 6 দিয়ে 3 6 18 সমান কত হচ্ছে? 3 কিমি হয়েছে। আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে 10 মিনিটে যে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, এটাই তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজাকার মাঠের পরিসীমা, ঠিক আছে? তাহলে লেখো, অতএব সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা সমান 3 কিলোমিটার, ঠিক আছে? এবার ধরি সমবাহু ত্রিভুজটির বাহু x কিলোমিটার, ঠিক আছে? তাহলে বাহু যদি x হয়, তাহলে মাঠের পরিসীমা ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের 3 × বাহু। তাহলে আমি লিখতে পারি 3 × বাহু মানে x সমান 3, মানে 3 কিলোমিটার, ঠিক আছে? এখান থেকে x এর মানটা হবে x সমান 1। তার মানে কি পেলাম? সমবাহু ত্রিভুজটির বাহু হচ্ছে 1 কিমি। হয়েছে? দেখো, আচ্ছা, এবার দেখো, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেলাম। এবার দেখো, ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে কত সময় লাগবে সেটা আমাকে হিসাব করতে বলেছে। আচ্ছা, ত্রিভুজটির, তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এটা একটা সমবাহু ত্রিভুজ, মনে করি ABC হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহু বলেছে 1 কিলোমিটার করে আমরা নির্ণয় করলাম। হয়েছে? আচ্ছা, এবার দেখো, বলেছে ত্রিভুজটির কৌণিক বিন্দু থেকে, একটি কৌণিক বিন্দু, মনে করছি A বিন্দু থেকে আমি বিপরীত বাহুর মধ্যবিন্দু, মনে করি BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D, মানে মধ্যবিন্দু পর্যন্ত সোজা যাচ্ছি। তার মানে কি, আমার A আর D বিন্দু যোগ করলে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা যাচ্ছি, AD দূরত্বটা, সেটা যেতে মারিয়ার কত সময় লাগবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে তার আগে আমাকে AD দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, এবার দেখো, AD আসলে কি? A বিন্দু থেকে বিপরীত বাহু অর্থাৎ BC এর মধ্যবিন্দু D পর্যন্ত যাওয়া মানে কি? ADটা তার মানে ত্রিভুজের কি? ADটা হলো ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে? কিন্তু ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের মধ্যমা আর উচ্চতা হচ্ছে সমান। কি বললাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটির মধ্যমা এবং উচ্চতা হচ্ছে সমান। হয়েছে? মনে থাকবে। তাহলে
এডিটা আসলে আমার সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এডি কি পেলাম? সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজটির উচ্চতা হচ্ছে এডি, সমান হচ্ছে এডি। ঠিক আছে, এবার উচ্চতা নির্ণয়ের ফর্মুলা আমি বলেছি আগের ক্লাসে। তাহলে উচ্চতা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের কি? √3/2 ইন্টু বাহু। বাহু মানে কত? এখানে এক্স, মানে √3/2 ইন্টু এক্স, তার মানে হচ্ছে এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, তার মানে √3/2 এত কিমি হয়েছে। তার মানে এই √3/2 দূরত্বটা যেতে মারিয়ার কত সময় লাগবে আমাকে সেটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার করো। তাহলে মারিয়া মারিয়া 18 কিলোমিটার যাচ্ছে। 18 কিলোমিটার যায় 60 মিনিটে করতে পারো বা 1 ঘন্টায় করতে পারো, 60 মিনিটে। তাহলে মারিয়া 1 কিলোমিটার যাবে, 60/18 এত মিনিটে মারিয়া √3/2 কিলোমিটার যাবে, তাই তো? √3/2 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে মারিয়া √3/2 কিলোমিটার যাবে 60/18 ইন্টু √3/2 এত মিনিটে। ঠিক আছে, কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 দুগুণে 6 0, 3 দিয়ে 3 6 18, 3 10 হয়েছে। 2 দিয়ে 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10, কত হচ্ছে? 5√3/3। আচ্ছা, এত মিনিটে 5√3, 3কে আমি √3 ইন্টু √3 লিখতে পারি। √3 ইন্টু √3 আগের ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, সমান √3 কাটলো, তাহলে কত হচ্ছে? 5/√3 এত মিনিটে হয়েছে। এবার 5/√3 জায়গায় বসাও, 5/√3, দেখো √3 মান দেওয়া আছে, √3 মানটা বসিয়ে দাও। 5/√3 মানটা বসালে হবে 1.732 এত মিনিটে। ঠিক আছে, এরপর যেটা হয় তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। হয়েছে, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা 16 দাগের অঙ্কটা আমি করছি না, 16 দাগের অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। তোমাদের একেবারে আমি চলে যাচ্ছি 17 দাগের অঙ্কটা। 17, আচ্ছা 17 দাগের অঙ্কটা বলেছে, দেখো একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি বলেছে, তাহলে এখান থেকে দেখো আমি বর্গক্ষেত্রের বাহু বের করতে পারবো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমার দেওয়া রয়েছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে 60 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলাটা কি ছিল? a√2, তাই তো? মানে √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু বাহু সমান 60। শর্ত ফেলতে পারি, এখান থেকে বাহু বের করো, বা বাহু সমান 60/√2। ঠিক আছে, √2 দিয়ে উপর নিচে গুণ করি, 60 ইন্টু √2/√2 ইন্টু √2 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে 60√2/√2 গুণ করলে 2 হবে। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 0 বসলো, তার মানে 30√2। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু পেলাম, বর্গক্ষেত্রের বাহু সমান 30√2 সেমি হয়েছে। আচ্ছা এবার দেখো, এবার বলেছে সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2, তো সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে পারি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজ দেওয়া রয়েছে, শর্তানুসারে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √3
1:2 আছে, অনুপাত হিসাবে লিখলাম √3/2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √3/2। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখান থেকে কি পাবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/2 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়েছে। আচ্ছা, এবার দেখো √3/2 ইন্টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহু 30√2 সেমি আমি পেয়েছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? বাহু স্কোয়ার। তাহলে 30√2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা পাচ্ছি, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/2 ইন্টু 30√2 ইন্টু 30√2, তাই তো? আচ্ছা, √2 তার মানে 3 দিকে 9, 900 √3 ইন্টু √2/2, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 900 √3। ঠিক আছে, এত এককটা কি হবে? এত বর্গ সেমি হলো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 900 √3 বর্গ সেমি। আচ্ছা, তাহলে এবার দেখো সমবাহু ত্রিভুজে আমার কি বের করতে বলছে? পরিসীমা। তাহলে তার আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এখান থেকে আমি বাহুটা বের করে ফেলি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু ধরি সমবাহু ত্রিভুজটির বাহু হচ্ছে সমান হচ্ছে x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ফর্মুলা ফেললে কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা এটা তো, ইজ ইকুয়াল টু 900 √3। এখান থেকে এক্সটা বের করো। তাহলে x স্কোয়ার সমান 900 √3 ইন্টু 4/√3। √3 কাটলো, 4 আর 9 গুণ করলে কত? 36, 0 0। তাহলে x সমান কত পাচ্ছি? √3600, তার মানে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে বাহু পেয়ে গেলাম 60 সেমি হলো। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত হবে? অতএব পরিসীমা সমান হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? 3 ইন্টু বাহু মানে 3 ইন্টু 60, 3 6 18, 180 সেন্টিমিটার হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আচ্ছা 18, 19। আশা করি তোমরা পারবে, তোমরা হোমওয়ার্ক করবে। আমি 20টা করাচ্ছি। 20টা দেখো বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত হয়। তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো 3, 4 আর 5-এর মধ্যে নিশ্চয়ই 5 সেমি যেটা অতিভুজ হবে, কারণ আমরা জানি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যই হচ্ছে সব থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। সমকোণী ত্রিভুজের 3টে বাহু বলে দিয়েছে 3 সেমি, 4 সেমি। আমি ধরে নিচ্ছি এ বি হচ্ছে 3 সেমি, বিসি হচ্ছে 4 সেমি এবং অতিভুজ এসি হচ্ছে 5 সেমি। ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে এই সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটি অতিভুজের উপর অবস্থিত হয়। তাহলে মনে করি এখানে একটা যে বর্গক্ষেত্রটা আমি কাটবো তার একটা শীর্ষবিন্দু এসির উপর থাকবে। তাহলে সর্ববৃহৎ আমি এভাবেই কিন্তু একটা বর্গক্ষেত্র কেটে নিতে পারি। ঠিক আছে, তাহলে বি এখানে নাম দিতে পারি BDEF। BDEF এটাই কিন্তু আমার সর্ববৃহৎ বর্গক্ষেত্র
কাটা সম্ভব এই ত্রিভুজটা থেকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। ধরি বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি, তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে। ঠিক আছে, আচ্ছা আমি বি বর্গক্ষেত্রটি কর্ণ বি যোগ করলাম। ঠিক আছে, তাহলে দেখো তো আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি সমান এই দুটো ত্রিভুজ এ বিই প্লাস ত্রিভুজ এ বি সিই, অর্থাৎ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান আমি বলতে পারি যে পুরো এবিসি সমকোণী ত্রিভুজটা। বলতে পারি তো? তাহলে দেখো ত্রিভুজ এ বি সি অর্থাৎ পুরো সমকোণী ত্রিভুজটা, এটাকে আমি দুটো ত্রিভুজে যে ভাগ করে নিয়েছি সেগুলোর সমষ্টি হিসেবে লিখতে পারি। ত্রিভুজ এ বিই প্লাস ত্রিভুজ বিই সি। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি কি হাফ ইন্টু এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বিই। এ বিই কি হবে হাফ ইন্টু ভূমি, ভূমি কত হবে, ভূমি হচ্ছে 3 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এক্স প্লাস ত্রিভুজ বিইসি। বিইসি এর ক্ষেত্রে কি হবে হাফ ইন্টু বিসি মানে কত হবে 4 ইন্টু উচ্চতা কত এক্স। ঠিক আছে, তাহলে হাফ 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 উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে গেল, তাহলে কি হবে 3 4 12 ইজ ইকুয়াল টু 3x প্লাস 4x, বা 12 ইজ ইকুয়াল টু 7x, বা x সমান হচ্ছে 12/7। অতএব x সমান হচ্ছে, এটা যদি ভাঙি কত হবে 1/5, তাই তো? তাহলে বর্গক্ষেত্রটির বাহু এটাই তো চেয়েছে, তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহু সমান হচ্ছে 1/5 সেমি। হলো? আচ্ছা, এবার তোমাদের আচ্ছা এমসিকিউ দেখো 21-এর এমসিকিউ এর মধ্যে তোমরা 1-2টা পারবে নিজেরাই, 3-এরটাও পারবে, তবু আমি একটু বলে দিচ্ছি 3-এরটা দেখো। 21-এর 3-এরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান 2a/sh এর মানটা বের করতে বলেছে। এটা সমান আমি লিখতে পারি 2 ইন্টু এ মানে কি, এ বলে দিয়েছে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহু আমি ধরে নিচ্ছি, বাহু হচ্ছে এক্স একক। ঠিক আছে, তাহলে এ হচ্ছে কি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে √3/4 ইন্টু x² বাই এস মানে কি ত্রিভুজটির পরিসীমা, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতার ফর্মুলা কি √3/2 ইন্টু বাহু মানে হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে কাটলে 2 2 4, তাহলে √3/2 x² বাই 3√3/2 x² কাটলো, এটা করলে কত হবে √3/2 ইন্টু 2/3√3, 2 কাটলো, √3 কাটলো, কত আসছে 1/3, অর্থাৎ সি এরটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 5-এরটা দেখো। 5-এরটা দেখো কি বলেছে, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু, ধরো এবিসি একটা ত্রিভুজ আঁকছি, এবিসি ত্রিভুজ বলছে এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে এডি ইজ টু ডিসি সমান 3:2। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বলে দিয়েছে, তাহলে বিডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এই যে বিডিসি ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ধরে নি বি বিন্দু থেকে আমি এসি এর উপর একটা লম্ব টানছি বিই। ঠিক আছে, তা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাইছি তো।
তাহলে দেখো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ আমি বের করছি ত্রিভুজ বিডিসি, বিডিসি সমান, আচ্ছা ত্রিভুজ এবিসি এর ফর্মুলা কি হবে, আমি বি বিন্দু থেকে এসির ওপর বি লম্ব টেনেছি, তার মানে বিটা কি, বিটা হচ্ছে উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে কত, এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিই, ঠিক আছে, বাই হাফ ইন্টু বিডিসি, বিডিসির ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি কি ডিসি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বিই, ঠিক আছে।